200 ভোল্ট 1000 ওয়াট, আচ্ছা এটা 100 করো, 100 ওয়াট এবং 100 ভোল্ট 40 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? আচ্ছা আমাদের এখানে দুটি বাতির কথা বলা হয়েছে, এটা আমরা ফার্স্ট এবং সেকেন্ড ধরি। প্রথমটার জন্য ভোল্ট বলেছে যে 220 এবং ক্ষমতা মানে পি সমান বলেছে 100 ওয়াট। এখানে আর এর মানটি নির্ণয় করতে হবে, একে আমরা R1 দিয়ে দিই। নেক্সট সেকেন্ডটার জন্য ভি সমান দেওয়া রয়েছে 100 এবং পি সমান দেওয়া রয়েছে 40 ওয়াট। ওকে, আর তোমরা V1 V2 বা P1 P2 করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমরা R2 এর মান নির্ণয় করব। এখন আমরা যে সমীকরণটি এখানে ইউজ করব যে P সমান ভি স্কোয়ার বাই আর, আমরা আর এর মান যেহেতু নির্ণয় করব আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই পি। এই সমীকরণটাই আমরা এখানে ইউজ করব যে ভি স্কোয়ার বাই পি। এখানে প্রথমটার জন্য ভি এর মান রয়েছে 220, স্কোয়ার থাকার জন্য, আচ্ছা সরি আমরা এটা ছোটো মিস্টেক করে ফেললাম, প্রশ্নে আমাদের 200 ভোল্ট দেওয়া রয়েছে, আমি 220 লিখে যাচ্ছি। 200 স্কোয়ার থাকার জন্য 200কে দুবার লিখলাম, আর পি এর মান রয়েছে 100। এটা আমরা ক্যালকুলেশন করলাম, আমরা এখানেই আমরা রেখে দিচ্ছি। ওকে, বা ক্যালকুলেশন করে নিলেও কোনো সমস্যা নেই। নেক্সট R2 এর জন্য একই সূত্র, ভি স্কোয়ার বাই পি। ভি এর মান হয়ে থাকে 100, স্কোয়ার থাকার জন্য আমরা দুবার লিখে নিচ্ছি, আর পি এর মান 40। ওকে, আচ্ছা এখানে আমরা কাটাকাটি করে নিই, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকার মধ্যে থাকলো যে 2 দুগুণে 4, 400। ওকে, আর এদিকে 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে দিলে 4 25 100, তাহলে আমরা পাচ্ছি 250। আমাদের প্রশ্নে বলেছে যে দুটি রোধের অনুপাত কত, তাহলে R1 অনুপাত R2। R1 এর মান এসেছে 400 অনুপাত R2 এর মান 250। এদিকের একটা 0 এদিকের একটা 0 কেটে গেল, আমরা যদি 5 দিয়ে দিই, 5 8 40, 5 5 25, তাহলে আমরা R1 এবং R2 এর অনুপাত পাচ্ছি 8:5। এটি হচ্ছে আমাদের চেয়েছে, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার।